নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত। আজকের পর্বে আমি শীতকালে খুব প্রিয় ছাতু ভরা পরোটা রেসিপিটি শেয়ার করছি। ছাতু ভরা পরোটা করতে প্রথমে গমের আটা পরিমাণ মতো নেবেন। পরিমাণ মতো তাতে আমি লবণ দিয়ে দিলাম। তারপরে লবণ আটার সঙ্গে এইভাবে মিশিয়ে নিয়ে এর সাথে দিলাম একটু হলুদ। হলুদে দারুণ রং আসবে। এরপর কসুরি মেথি আমি এর মধ্যে দিয়ে দেবো। এটি বাড়িতে মেথি পাতা, কাঁচা পাতাগুলো শুকিয়েও করা যেতে পারে, কিন্তু আমার এটা বাজার থেকে কেনা। এরপর একটু একটু করে জল দেবো। জল একসাথে দিলে কিন্তু ভালো হবে না, একটু একটু করে জল দিয়ে আর মাখতে হবে, যেমন আমরা রুটি তৈরি করার সময় যেমন আটা মাখি। একটু ধৈর্য সহকারে মাখতে হবে। দেখুন রঙটা কত সুন্দর চলে আসছে। আমার আটা মাখা হয়ে গেল, দেখুন এত সুন্দর রং এসে গেছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এরপরে এর পুরটা তৈরি করব। আমি ছোলার ছাতু নিয়ে নিলাম, পরিমাণ মতো নিলাম, যেমন আটা আন্দাজ মতো সেরকম নেবেন। তারপরে এর মধ্যে পরিমাণ মতো আমি একটু লবণ দিলাম। বাড়িতে তৈরি করা আমার আচার, লঙ্কার আচার আমি এখানে দিলাম। প্রথমে লবণটা একটু এভাবে মেখে নিতে হবে চামচ দিয়ে, কারণ আচারটা দিলে লবণটা তার মধ্যে সেটে যাবে। সেই জন্য এইভাবে প্রথমে লবণ এভাবে মেখে নিয়ে আচারটা দিতে হবে। আমের আচার হলেও ভালো হয়, বা কিছু না থাকলে অবশ্যই লেবুর রসও দিয়ে দেবেন। এরপরে হাফ চামচ কালো জিরে দেবো, আর দেবো 1 চামচ আদা কুচি, সামান্য কিছু কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা। ব্যাস, এরপরে ভালো করে এটা মেখে নেওয়ার আগে আরেকবার আমি দেবো জোয়ান। এইভাবে হাতে ঘষে নিলে জোয়ানের বেশ ভালো গন্ধ ওঠে। বেশ ভালো করে এইভাবে দলে দলে মেখে নিতে হবে, যাতে সমগ্র মশলাগুলো মিশে যায়। এরপরে মাখা আটাটা বের করে নিয়ে আরেকবার থেসে নেব। তারপরে রুটির মতো করে নেচি কাটতে হবে। আপনি খুব বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, তবে লিট্টির মতো এত বড় হবে না। মাঝারি সাইজের আমি করে নিলাম। দেখছেন রং কত সুন্দর আসছে। হলুদ দিলে এরকম রং হবে, আর দেখতে ভালো হলে সেটা খেতেও ভালো লাগবে। তারপরে নেচিগুলোকে এইভাবে বাটির মতো করে আমি রাখবো, ঠিক এইভাবে। শীতকালে নানা রকমের শাকসবজি, সাথে মূলো পরোটা, আলু পরোটা, তারপরে নানা রকমের সবজি দিয়ে পরোটা, ছাতু পরোটা, এইগুলোই খাবার সময়। তো এই চ্যানেলে এই ধরনের রান্না দেখানো হবে, আপনারা দেখতে থাকুন। তো এইভাবে মাঝে পুরটা দিয়ে দিলাম, ছাতুটা ভরে দিলাম এবং এইভাবে লই করে নিলাম। দেখুন ঠিক এইভাবে। আবার ঠিক এইভাবে বাটির মতো করে আর পুর ভরে নিলাম। ভালো করে ঘুরিয়ে নিতে হবে, ব্যাস। এরপরে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, দেখুন তাওয়া বসিয়ে দিয়েছি। আর এরপরে একটা বেলনার সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। মাঝের অংশটা বেশি চাপ দেয়া চলবে না, সাইডটাই চাপ দিতে হবে। আমি কয়েকটা প্রথমে বেলে নেব, তারপরে সেঁকতে শুরু করব। দেখুন সাইডে চাপ দেবেন, মাঝের অংশটা চাপ দেয়া চলবে না। শুকনো আটা ছড়িয়ে ছড়িয়ে কিন্তু বেলে নিতে হবে।
আমি গরম তাওয়াতে এরপর এগুলো সেঁকে নেব। এক সাইডটা গরম হলে আমি উল্টে দেবো, আর আমি এটা রিফাইন তেলেই করব। অনেকে ঘি পছন্দ করেন না বা খাওয়া চলে না শরীরের জন্য, তো তারা এরকম রিফাইনে করবেন, আর না হলে ঘি দিয়ে করলে তো অবশ্যই ভালো লাগবে। কিন্তু আমি রিফাইন তেলেই সমগ্র পরোটাটা করব। এইভাবে চেপে চেপে সাইডগুলো দিলে এটা ফুলে যাবে, খুব সুন্দর খেতে লাগবে। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, দেখুন রং চলে এসছে, ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, খুব ভালো লাগবে। এই দেখুন, এরপরে সমগ্র পরোটা আমি এইভাবে এক সাইড গরম হলে আমি উল্টে দেবো, আর এইভাবে চেপে চেপে দেবো। যে জায়গাটা দেখবেন একটু ফেটে গেছে সেই জায়গাটা চেপে দিলে ফুলে যাবে। আর আমি রিফাইন তেল ব্যবহার করছি সমগ্র পরোটাতে। দেখুন, আপনারা চাইলে ঘিয়ে করবেন, অবশ্যই করতে পারেন। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। তৈরি হয়ে গেল আমার ছাতু ভরা পরোটা, সাথে বেগুন পুড়িয়ে সেটাকে চোখা বানানো বা মেখে নেওয়া, আর ধনে পাতার চাটনি, তার সাথে টমেটো পুড়িয়ে সেটাকে মেখে নেওয়া বা টমেটো চোখা। শীতকালে অসাধারণ লাগবে। আপনারা এইভাবে তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনার মূল্যবান মতামত জানাবেন। নমস্কার।